দেখো এবার দেখো এই যে P1/T1 রো 1 ইকুয়ালস টু P2/T2 রো 2, এটা থেকে আমরা কি লিখতে পারি বলো তো? P1/T1 রো ইকুয়ালস টু ধ্রুবক লিখতে পারি নি? কি ধ্রুবক লিখতে পারি না? লিখতে পারি P1/T রো ধ্রুবক। তারপর আমরা লিখতে পারি যে কি বলো, P ইকুয়ালস টু ধ্রুবক 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 ইন্টু কি বলো তো রোর টি। তার মানে কি ধ্রুবক ধ্রুবক থাকলে এটা কি 1/, আছে নাই, এটা শুধু গুণাকার আছে, গুণাকার থাকলে এটা সমান সমান কি হয়ে যাবে? সমানুপাতিক সমানুপাতিক রোর টি। তার মানে হচ্ছে কি চাপ ঘনত্ব এবং তাপমাত্রার সমানুপাতিক। এটা কি বলতো? চাপ ঘনত্ব এবং তাপমাত্রার সমানুপাতিক পাতিক। এটা যদি এমসিকিউতে আসে লিখবা, ঠিক আছে? এমসিকিউতে আসে কোনটা সঠিক, তার মানে কি পি সমানুপাতিক রোর টি। আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি কোনোখান থেকে বুঝে না পারো বলবা, মানে রিপ্লাইতে বলবা, হ্যাঁ। তারপর আসি আমরা, এবার আসবো আমরা অ্যাভোগাড্রোর সূত্র। কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো। দেখো বইতে অনেক হিবিজিবি হিবিজিবি লেখা থাকে, বুঝছো? ওটা আমি এটা কই লিখলাম? হিবিজিবি হিবিজিবি জিনিসগুলো লেখার দরকার নেই, হ্যাঁ। ওইগুলো অনেক বড় বড় সূত্র লেখে যেগুলো মাথার মধ্যে থাকে না। এক এক কয়ের প্রশ্নের জন্য এটাই, বুঝছো? সবচেয়ে ইজিটা মনে রাখবা। অ্যাভোগাড্রোর সূত্র মনে রাখবে যে স্থির তাপমাত্রা, স্থির কি থাকে বলো? স্থির স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের, কি বলতো? সম আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। বলতো আমি কি বলছি? অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানী আছে, উনি একটা সূত্র দিয়ে গেছেন, দেখবে বইতে পাবা। অ্যাভোগাড্রো সূত্র আসে কয়, বুঝছো? কয় আসে, আবার ওনার সূত্র দিয়ে আবার ম্যাথও আসে। অ্যাভোগাড্রো বলছে কি স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। কি বলছে? স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তার মানে স্থির, এখানে তাপমাত্রাও স্থির, এখানে আবার কি চাপও স্থির, কিন্তু এখানে আয়তনে। তার মানে কি বি, মানে কি আয়তন সকলকে সমসংখ্যক অণুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তার মানে কি বি সমানুপাতিক এন। তার মানে কি সকল গ্যাসের সমসংখ্যক সম আয়তনে সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তার মানে কি সম আয়তনের আয়তন আর সমসংখ্যক অণু, ঠিক আছে? তার মানে কি বি সমানুপাতিক এন। এবার আমরা সমন্বয় করব কয়টা, কি করবো বলো তো? মানে অ্যাভোগাড্রোর সূত্র পাইছো। এবার সমন্বয় কাকে করবো বলো তো? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো। এই তিনটে সূত্রকে আমরা এবার এক করবো, দেখি আমরা কি পাই। হ্যাঁ, আচ্ছা বলো, বয়েল থেকে আমরা পাইছিলাম কি? বি ব্যস্তানুপাতিক 1/P। চার্লস থেকে আমরা পাইছিলাম কি? বি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রো থেকে আমরা পাইছিলাম কি? বি সমানুপাতিক এন। সমসংখ্যক সকল গ্যাসে স্থির তাপমাত্রা চাপে সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সূত্রটা কিন্তু আসে, বারবার আসে কিন্তু কয়ে, বুঝছো? ক নাম্বার প্রশ্নে আসে, ফিজিক্সে, কেমিস্ট্রি তো আসে। এবার দেখো, এটা দিলাম 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। এখন দেখো, আমি এখন যেটা করামু তোমার এখন বরাবর 3 থেকে 4 মার্ক কমন। মানে এই এখন যেটা এই যে সমন্বয়টা না, এই সমন্বয়টা হয় ক্ষয় আসে নাহলে ছোট গতে আসে। কোথায় বলো তো? ক্ষয় আসে নাহলে ছোট গতে আসে। বেশিরভাগ ছোট গয়ে আসে, ছোট গয়ে না আসলে ক্ষয় আসে, ঠিক আছে? তাহলে ক্ষয় আসলে 2 নম্বর, ছোট গয়ে আসে 3 নম্বর। আর কয়ের জন্য এটা টোটাল কয় নাম্বার? 4 নম্বর এখান থেকে কমন করে দিতেছে, একদম কমন, এটার বাইরে আসবে না। দেখো মনে রাখবা বি সমানুপাতিক, এটা কিন্তু কেমিস্ট্রিতে আসে, বুঝছো? আমি আবার বলতেছি, কেমিস্ট্রি ফিজিক্সের অধ্যায়টা পুরো সেম, পরিবেশ রসায়নের সাথে মিল আছে, হ্যাঁ। এবার দেখো আমরা এখান থেকে সবগুলো থেকে কি কমন যায় বলো তো? বি আয়তন কমন যায় না? কমন যায়। এবার সমানুপাতিক 3টে থেকে একটা সমানুপাতিক নিলাম। আর এখানে কি থাকে বলো? এই পাশে কি থাকে? ডান পাশে থাকে 1/P ইন্টু টি ইন্টু এন, থাকেনি বলো? এবার দেখো বি সমানুপাতিকের জন্য আমরা কি দিয়ে সমান সমান দিয়ে একটা ধ্রুবক নিই, ধ্রুবকের নাম হচ্ছে কি? কে। 1/P ইন্টু টি ইন্টু এন, হ্যাঁ। এবার দেখো এখান থেকে বলো তো কে, এটা হচ্ছে ভাগ আকার, এটা বির সাথে নিয়ে জায়গায় পি বি ইকুয়ালস টু কে টি এন। এবার দেখো তো কেটিএন, হ্যাঁ, অথবা কি সরি, কেটিএন দিলে সুন্দর হয় না, এন কেটি লেখো, এন কে টি নাঙ্গল কোট, হ্যাঁ, এন কেটি ফি বি ইকুয়ালস টু এন কেটি। এবার দেখো মনে রাখবে
এখানে লিখে দিবা কে এর স্থলে সার্বজনীন সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আর বসাই। কি বসাই? আর বসাই। আর একটা কি বলতো? আর হচ্ছে একটা সার্বজনীন ধ্রুবক। আর হচ্ছে কি একটা সার্বজনীন ধ্রুবক আর বসাই। এবার দেখো তো কে এর স্থলে কি বসায়? আর বসাই। তার মানে কি? তার মানে ফি বি ইকুয়ালস টু এন এর জায়গাতে এন থাকবে, কে এর জায়গাতে আর বসবে, টি এর জায়গায় টি বসবে। ফি বি ইকুয়ালস টু এন আর টি। এটা হচ্ছে কি জানো? বাস্তব গ্যাসের সূত্র। ঠিক আছে? এটাকে কি বলা হয়? আদর্শ, সরি, এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। দেখো, তোমাকে আবার প্রশ্ন করবে কিভাবে, এটা মাস্ট বি কেমিস্ট্রি সেকেন্ড পেপার, রসায়ন সেকেন্ড পেপার, পরিবেশ রসায়নের প্রশ্ন নাম্বার খ অথবা গতে এটা থাকবে। বলবে যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ নির্ণয় করো। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ নির্ণয় করো। তুমি জানো যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি? পি বি ইকুয়ালস টু এনআরটি। এই সমীকরণ অবস্থার সমীকরণ নির্ণয় করো মানে হচ্ছে পি বি ইকুয়ালস টু এনআরটি প্রমাণ করো। কি করো? প্রমাণ করো আদর্শ গ্যাসে। তখন তুমি লিখবে এভাবে, লিখবে এভাবে না, তুমি লিখবে যে আমরা জানি বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র সমন্বয় করে বয়েলস আমরা জানি বয়েল ভি ভি ব্যস্তানুপাতিক 1/p, এটাকে 1 নং সমীকরণ দেবে। এরপর দেবে চার্লস ভি সমানুপাতিক টি, 2 নং সমীকরণ দিবে এটারে। ভি সমানুপাতিক এন। এরপর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তুমি লিখবে যে আমরা বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো হতে পাই ভি ব্যস্তানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক এন, এগুলোকে সমীকরণ দিই। এরপর লিখবে যে এখন ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন। ঠিক আছে? সমন্বয় করে এবারে কি ভি লিখবা সমান সমান দিয়ে একটা কে, সমান সমান দিলে সমানুপাতিকের জন্য একটা কে আসে, ধ্রুবক আসে। ধ্রুবকের নাম হচ্ছে কি? কে ইন্টু 1/p ইন্টু টি ইন্টু এন। এবার তাহলে আমরা কি করব? এই যে পিটাকে এদিকে ভাগ আছে, এদিকে গুণাকার করবো, পি বি ইকুয়ালস টু এন কে টি। এবার এখানে এই লাইনটা লিখে দিব সুন্দর করে, কে এর স্থলে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক আর বসাই। তার মানে পি বি ইকুয়ালস টু এন, কে জায়গাত আর, টি জায়গাত টি। এটা হচ্ছে এবার 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 লিখবো সুতরাং এটাই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। প্রমাণিত। এটাই শেষ। এটা করতে পারে তোমার দুই থেকে 3 মার্ক কমন, একদম কমন। তুমি দেখবা তোমার ক্লাস পরীক্ষা অথবা তোমার যে এই যে এই অর্ধবার্ষিক পরীক্ষা অথবা যে কি প্রথম সাময়িক যদি না হয় তাহলে প্রথম সাময়িক এটা চলে আসছে কেমিস্ট্রিতে। ঠিক আছে? আচ্ছা।